আমরা এলাকাবাসী নদী চাই, শেষকালে নদী সাঁতার দেব, নদী মাছ ধরবো, ছোট বড় গরিব গুন্ডা সবার যেন অধিকার থাকে এই নদীর পর। নদী খনন হোক, নদী বড় হবে, নদী ছোট হবে না। আবার সেই আগেকার মতন বৃদ্ধকালে যদি একটা সাঁতার মানে যান সার্থক। পাবনা ইছামতি নদী খনন কাজের অগ্রগতি পর্ব ৫, 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের কাজ হাতে নিয়েছেন এবং কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হওয়ায় পাবনাবাসী অত্যন্ত খুশি হয়েছেন। নদী তীরের লোকজনও বলাবলি করছেন বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া এই কাজ সুসম্পন্ন করা অসম্ভব ছিল। ইছামতি প্রকল্পের এই কাজকে মোট ৬টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান MS আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে ৩১ মার্চ ২০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসিএল বা তানভীর কনস্ট্রাকশন লিমিটেডকে ২৩টি ব্রিজ পুনর্নির্মাণ কাজে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সূত্র মতে এই ব্রিজগুলোর মধ্যে রয়েছে সুতিখালী ব্রিজ, অর্থাৎ বেড়া পাম্পিং স্টেশনের পাশে যে ১২ ভোল্টের স্লুইস গেট আছে আপনারা জানেন, সেইটাই সংস্কার এবং ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে। আতাইকুলা রঘুনাথপুর ব্রিজ ২ নম্বর ব্রিজ সেটা LGED একটা নতুন ব্রিজ আপনারা জানেন আতাইকুলা বাজারে যে আতাইকুলা রঘুনাথপুর ব্রিজ তৈরি করেছে, সেহেতু এই ব্রিজটা হবে আতাইকুলা বৃহস্পতিপুর, অর্থাৎ আপনারা যে ফাতিমা খাতুন উচ্চ বিদ্যালয় এবং কলেজ আছে তার পাশ দিয়ে যে রোড আছে সেই রোডের পাশ দিয়ে অপর একটি ব্রিজ হবে। যে লক্ষ্মীপুরে কোনো ব্রিজ হবে না, কারণ লক্ষ্মীপুরে একটি ব্রিজ আছে এবং নতুন যে ব্রিজ একটা হচ্ছে সেটা LGED কাজ করছে, সুতরাং লক্ষ্মীপুরে কোনো ব্রিজ হবে না। এরপর মৌগ্রাম ভাঙা কালীবাড়ি ব্রিজ, এটা হচ্ছে আপনাদের ৩ নম্বর ব্রিজ। সর্দারপাড়া ব্রিজ হবে একটা, উত্তর শালগাড়িয়া শ্মশানঘাট ব্রিজ হবে একটা, সিঙ্গা মালিধাপাড়া ব্রিজ হবে একটা, সিঙ্গা প্রাইমারি স্কুলের পাশে একটা ব্রিজ হবে, এডওয়ার্ড কলেজ একটা ব্রিজ হবে, কালীবাড়ি ব্রিজ হবে, খেয়াঘাট ব্রিজটা আবার নতুন করে তৈরি করা হবে। পলানপুর ব্রিজ অর্থাৎ গোবিন্দা ব্রিজ, পলানপুরে একটা ব্রিজ হবে, গোবিন্দা ডেলিভারি মোড় যে সেখানে একটা ব্রিজ হবে। গোবিন্দা ব্রিজ অর্থাৎ আদর্শ মহিলা কলেজের পাশ থেকে যে রাস্তাটা চলে গেল সেই জায়গায় একটা ব্রিজ হবে। ইছামতি নদী গোপালপুর ব্রিজ আর ডাক্তার অমিত সিদ্দিকী ব্রিজ, এটা হবে আমাদের যে আটুয়া প্রাইমারি স্কুল আছে তার পাশ দিয়ে। কাছারিপাড়া মন্ডলপাড়া ব্রিজ হবে একটা, আপনার লালু সর্দারের বাড়ির পাশে আরেকটি ব্রিজ হবে, অনন্ত বাজারে গিয়ে একটি ব্রিজ হবে, রামচন্দ্রপুরে আর একটা ব্রিজ তৈরি করা হবে নতুন। চরশিবরামপুর মাদ্রাসা সংলগ্ন যে স্লুইস গেট আছে সেখানে একটি ব্রিজ তৈরি করা হবে। তারপর এই পাশ দিয়ে যে আপনার জানেন যে নদীর আরেকটি শাখা, এই শাখাটা আপনার যে ভোমরা কোল হয়ে রূপপুর পর্যন্ত যাবে, সেই ভোমরা কোলে আর একটি ব্রিজ হবে। তানভীর কনস্ট্রাকশন লিমিটেড খুব শীঘ্রই ব্রিজগুলোর নির্মাণ কাজ শুরু করবেন বলে আশা করা যাচ্ছে, কারণ তারা ইতিমধ্যে হাজিরহাটের চামড়ার গোডাউনের পাশে ক্যাম্প স্থাপন করে মালামাল রাখতে শুরু করেছেন। ওদিকে শহরের মধ্যে নদীর দুই পারে 10 কিলোমিটার ড্রেন নির্মাণ এবং উভয় তীরে 10 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আরও জানা যায় নদীর দুই তীরে প্রথমে ড্রেন হবে, তারপর ওয়াকওয়ে, তারপর গার্ড ওয়াল, তারপর রিটেইনিং ওয়াল এবং নদীর তীরবাহুর উভয় স্লোপে ব্লক ফেলে স্লোপ তৈরি করা হবে। এটা একটা বড় আশার কথা। এছাড়া শহরের মধ্যে 56টি ঘাটলা নির্মাণ এবং 42,310টি বৃক্ষরোপণ করে নদীর তীরবাহু শোভাবর্ধন করা হবে। এটা শুধুমাত্র শহরের মধ্যে কিন্তু করা হবে। নদীর সার্বিক স্লোপ ধরা হয়েছে সর্বনিম্ন আপনার 11.5 মিটার। ইছামতি নদীর একদন্ত জোয়ারদা অঞ্চলে আমরা গতকাল পর্যবেক্ষণ করে এসেছি। সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে ইছামতি নদীর খনন কাজে মোট 146টি ভেগু বা ডেজার মেশিন সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা কাজ করে চলছে। আমরা গত মাসের শেষ দিকে পর্যবেক্ষণ করে পেয়েছিলাম 111টি, এ মাসের প্রথম সপ্তাহে 127টি ভেগু মেশিন, আর গত কাল আমরা পর্যবেক্ষণ করে পেয়েছি আপনার
46টি ভেকু মেশিন খনন কাজ করছে। অর্থাৎ নদী খনন কাজ খুব দ্রুত গতিতে চলছে। অর্থাৎ দিন দিন যে ড্রেজার বা ভেকু মেশিন বৃদ্ধি পাওয়া মানে খনন কাজ যে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে 28 কিলোমিটার খনন কাজের অগ্রগতি হয়েছে বলে জানা যায়। জগন্নাথপুর থেকে আতাইকুলা হয়ে শিবরামপুর, মৌগ্রাম, একদন্ত হয়ে ফকিরপুর ব্রিজ পর্যন্ত খনন কাজের অগ্রগতি হয়েছে। বিশ্বস্ত সূত্র হতে আরও জানা যায়, শহরের মণ্ডলপাড়া থেকে চরশিবরামপুর, কোষাখালী, ভোমরা, কোল হয়ে যে রূপপুর চ্যানেলটি, এই চ্যানেলে কিছু জমি অধিগ্রহণ চলছে। এছাড়া অনন্ত ভাড়ারা এলাকায় নদীর জায়গায় ডিমার্কেশন চলছে। ইছামতি নদীর সকল জায়গায় জলা ধরা হয়েছে সর্বনিম্ন 25.7 মিটার। ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে 1554 কোটি টাকা। ইছামতি নদীর আপডেট দেখতে 1 মিনিট টিভির পর্দায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।